আসসালামু আলাইকুম দর্শক। ৬ সংস্কার কমিশন ও দেশের সার্বিক পরিস্থিতিকে সামনে রেখে গত শনিবার কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি বৈঠক হয়েছে এবং এই বৈঠকটি হয়েছে বেলা ২:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। বিএনপিকে দিয়ে কিন্তু এই আলোচনা শুরু হয়েছে। এখন দেখুন দর্শক, এই যে একটি আলোচনা হলো এবং এতগুলো রাজনৈতিক দল সেখানে গেল, রাজনৈতিক দলগুলো কথা বলল এবং রাজনৈতিক দলগুলোর এই বৈঠকের আগে আমরা দেখেছি নানান সময়ে নানান রকমের কিন্তু তারা বক্তব্য দিয়ে বেরিয়েছেন। আসলে এই সব কিছু মিলিয়ে এবং অন্তর্বর্তী সরকারের বর্তমান পরিস্থিতি নিয়ে কি হচ্ছে, কি হতে যাচ্ছে সেইগুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব। অবশ্যই আপনাদের মতামতটি কিন্তু আমার বেশ প্রয়োজন। একটা গল্প আপনাদের সাথে যদি আমি শেয়ার করতে যাই সেটি হচ্ছে কখনো না কখনো আমরা ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু একটা গল্প শুনেছি যে রাখাল সবসময় মিথ্যা কথা বলতো যে বাঘ এসছে আসলে একদিন সত্যি সত্যি কিন্তু বাঘ চলে এসছে। অতএব আমার কাছে এখন যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগ সরকার গত ১৬টি বছর যেভাবে শাসন আমল যেভাবে শাসন করে গেছে ঠিক তার কিছুক্ষণ পরে কিছু বছর পরে যে আওয়ামী লীগের বা কিছু মাস পরে তাদের নির্বাচনের কিছু মাস পরে এই যে একটা দিন তাদের আসবে এটি কি তারা কখনো ভেবেছিল? বাঘ আসবে তারা নানান রকমের কিন্তু কথা বলেছে কিন্তু একটা সময় কিন্তু সত্য সত্য বাঘ চলেই আসছে এবং তাদের সিট কিন্তু ছেড়ে দিতে হয়েছে। তো এই যে রাজনৈতিক আলোচনা আজকে এই রাজনৈতিক আলোচনা এবং দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিগুলো কিন্তু একমাত্র তৈরি হয়েছে গত সরকারের শাসন ব্যবস্থার জন্য। তারা যেভাবে প্রত্যেকটি কাঠামোকে ধ্বংস করে দিয়েছে সেই কাঠামোগুলোকে নিয়েই কিন্তু দেশের আজকের এই অবস্থা এবং এই অবস্থার পরে এক ভাবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক চলছে এবং রাজনৈতিক দলগুলোর সাথে কথোপকথন চলছে কিভাবে দেশটাকে স্থিতিশীল করা যায় এই সকল বিষয় নিয়ে। তো গত শনিবার যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকগুলোতে আসলে খুবই তাৎপর্যপূর্ণ একটি বৈঠক ছিল এবং রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ভেতরের আকাঙ্ক্ষা বলার সুযোগ পেয়েছে এবং আমি মনে করি এই বৈঠকটি যদি প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে আয়োজন করা হয় এতে যেটি হবে দেশ একটা স্থিতিশীল পরিস্থিতি থাকবে এবং অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যেও কিন্তু একটি ভারসাম্য থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে। এবার আসি বিএনপি বড় দলগুলোর যেই চাহিদা বড় দলগুলোর যে কথা অতীতেও বেশ কয়েকবার আমি কিছু বলার চেষ্টা করেছি যে একটি রোড ম্যাপ দিন, নির্বাচন কবে হবে সেটি নিয়ে একটা রাইট ডিরেকশন কিন্তু প্রয়োজন রয়েছে। সেই রাইট ডিরেকশনটি কখন আসবে কিভাবে আসবে এটি অন্তর্বর্তী সরকার প্রধানকেই সেট করতে হবে। ঠিক এই এমন কথাবার্তার মধ্যেই আমরা যেটি দেখলাম যে কন্ট্রাডিক্ট হয়ে গেল অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের ভাষ্য এবং আর্মি প্রধান ওয়াকিরুজ্জামানের ভাষ্য কিন্তু দুটি ভিন্ন জায়গায়। ওয়াকিরুজ্জামান বলছিল যে ১.৫ মাসের মধ্যে একটি ১.৫ বছরের মধ্যে একটি নির্বাচন হওয়ার কিন্তু জরুরি মানে উনি মনে করেন যে এটি জরুরি এবং হওয়া উচিত। ঠিক অপরদিকে আমাদের অন্তর্বর্তী সরকার প্রধানের মধ্যে আমি ব্যক্তিগতভাবে কিছু গড়িমসি দেখছি, কিছু সময় ক্ষেপণ হচ্ছে বা একটু দেরি হচ্ছে নির্বাচনের বিষয়গুলো নিয়ে। সবকিছু নিয়ে কিন্তু একটি সমালোচনা জায়গা তৈরি হয়েছিল। তবে আমার কাছে মনে হচ্ছে এই আলোচনার পরে সমালোচনার জায়গাগুলো কিন্তু অনেকটা ছোট হয়ে আসছে। সমালোচনা করার মতো কিন্তু এখন আর কিছু বাকি নেই। আমি ডক্টর ইউনূসকে দেখলাম যে উনি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে যেই ইন্টারভিউগুলো সাক্ষাৎকারগুলো দিচ্ছেন সেই সকল সাক্ষাৎকারগুলোতে উনি কিন্তু বারবার একটি কথাই বলছেন যে প্রত্যেকটি দেশের যে প্রত্যেকটি রাষ্ট্রীয় কাঠামো যা ধ্বংস করা হয়েছে বিগত সরকার দ্বারা সরকার কর্তৃক সেগুলো ঠিক করে সংস্কার করে তারপর কিন্তু একটি নির্বাচনের দিকে তারা যাবেন। এবং আমি যদি একটু দেখি যে মূলত
এই যে সংস্কার কোন কোন জায়গাগুলো নিয়ে একটি সংস্কার সংস্কারের কাজ করছে সরকার, সেগুলো হচ্ছে আপনার দেশের নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন বিভাগ, দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য সরকারের ইতিমধ্যে কিন্তু অনেক মানে একটা মানে কয়েকটি ৫টি কমিশন গঠন করা হয়েছে এবং প্রত্যেকটি কমিশন কিন্তু তাদের নিজ নিজ দায়িত্বগুলো পালন করছে। এখন এই কমিশনগুলোর যখন রিফর্মেশন হবে, সেগুলোর একটা রিপোর্ট যখন জমা হবে, সেই রিপোর্টগুলো দেখে সবকিছু সংস্কার করে তারপর অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দিবেন এবং এই জায়গাটিতে ডক্টর ইউনূস খুবই স্পষ্ট এবং লাউড অ্যান্ড ক্লিয়ার। ওনার কথা স্পষ্ট, উনি এখানে কোনো মানে ধোঁয়াশার জায়গা রাখেননি। এবং অপরদিকে রাজনৈতিক দলগুলো যেই প্রেশারাইজ ক্রিয়েট করছে, আমি মনে করি এটাও তাদের জায়গা থেকে সঠিক, কারণ দেশের যেই সার্বিক পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিগুলো কিন্তু আমার মনে হয় কোনো না কোনো ভাবে অন্তর্বর্তী সরকারের সামাল দেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ কোথাও না কোথাও আমি ডক্টর ইউনূসকে খুব সরল সোজা, খুবই জেন্টল ম্যান হিসেবেই দেখছি। আমি কিন্তু তাকে আপনার রাজনৈতিক যে হয় না যে রাঘব বোয়াল একজন রাজনৈতিক ব্যক্তি কিংবা একজন ভয়ানক ব্যক্তি এমন কিছু ব্যবহার বা তার মধ্যে খুব কূট চাল যেগুলো রাজনীতিতে আসলে খেলতে হয়, সেগুলো আমি এই এখন পর্যন্ত তার মধ্যে দেখিনি। এবং উনি খুবই ভদ্র কিসিমের মানুষ এবং ভদ্র কিসিমের মানুষকে দিয়ে আসলে শাসন করা সম্ভব না। সো আমার কাছে মনে হয় যে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে ওনাদের এই মানে এই জায়গাগুলো থেকে আপনার বের হয়ে যাওয়া উচিত বলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে। তো অতএব দিন শেষে এই যে বিএনপির ৩১ দফা বা আপনার জামাতের কয়েকটি দফা বা জামাত যেটি বলছে একটি নির্ধারিত সময়ের মধ্যে, বিএনপি বলছে একটি দ্রুত একটি নির্বাচনের কথা এবং জামাত বলছে যে সব কাঠামোগুলো সঠিকভাবে ঠিকঠাক করে যেন তারা একটি দ্রুত নির্বাচন দেয়, মানে হচ্ছে একটা যৌক্তিক সময় তারা দিতে চাইছে। মানে বিএনপি এবং জামাতের কথা কিন্তু দুটো একই, কিন্তু জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে সোমবারের আগে রবিবার, জামাত বলছে শনিবারের পরে রবিবার, বিষয়টি হচ্ছে এরকম। অতএব দিন শেষে আমার কাছে যেটি মনে হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপির জায়গায় বিএনপি আপনার কথা বলেছে অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে এবং উনি মানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গণমাধ্যমের সামনে এসে যে কথাগুলো বলেছে, তারা নির্বাচন নিয়ে কথা বলেছে, নির্বাচনের রোড ম্যাপ নিয়ে কথা বলেছে এবং যত দ্রুত সম্ভব এই জায়গাগুলো সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের দিকে যাওয়া। তবে দেখুন দর্শক, কোথাও না কোথাও আপনার কাছেও সেম জিনিসটা মনে হচ্ছে, আমার কাছেও সেম জিনিসটা মনে হচ্ছে। যত দ্রুত নির্বাচন বিএনপি আশা করছে তত দ্রুত নির্বাচন কি আদতেও সম্ভব? কারণ এটি একটি রাষ্ট্র। আমার কাছে মনে হয় যে আগামী ১.৫ বছর একটা পারফেক্ট সময় এবং এই ১.৫ বছরের ভিতরে যদি আম সরকার মানে অন্তর্বর্তী সরকার যদি সবকিছু রিফর্ম করে একটি নির্বাচনের দিকে চলে যায়, আমার কাছে মনে হয় এটি সবথেকে ভালো হয় এবং আমার কাছে মনে হয় ১.৫ বছরের থেকেও যদি একটু কম সময়ে তারা সবকিছু যদি একটু রিফর্ম করতে পারে। তবে আমার কাছে মনে হয় যে যেই ৬টি আম যেই ৬টি জায়গায় তারা সংস্কার করবেন বলে মানে উদ্যোগ নিয়েছে, সেই ৬টি জায়গায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ক্রুশিয়াল এবং আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো খুবই আ কনসেনট্রেশন দরকার। আপনার জাস্ট ধুমধাম করে আমি চেঞ্জ করে দিলাম বিষয়টি কিন্তু এমন নয়। এখানে একটু স্টাডি পড়াশোনারও ব্যাপার রয়েছে। তো আমার কাছে মনে হয় যে সবকিছু বিবেচনা করে আপনার দ্রুত একটি নির্বাচনের দিকে যাওয়া এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূসের মানে অন্তর্বর্তী সরকারের আরো যোগাযোগ বৃদ্ধি করা। কারণ দেশের চলমান পরিস্থিতি আ আপনার খুব একটা ভালো বলে আমি মনে করছি না। সো এইজন্য আমার কাছে মনে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনার একটি যোগাযোগের জায়গা আরো দৃঢ় করা উচিত বলেই আমি মনে করছি। অবশ্যই আপনাদের মতামত আমি আশা করছি। ধন্যবাদ।